প্রজেক্ট ওপেন করব। তার জন্য আমরা যাব দিস পিসিতে, সি ড্রাইভ, ডবল ক্লিক, জেম, htdocs। আমাদের প্রজেক্টের নাম ছিল ই-কমার্স ড্যাশ লাইভওয়্যার। ডবল ক্লিক, রাইট মাউস ক্লিক করে গিট বা শেয়ার। এখানে আমরা লিখব PHP আর্টিসান সাব। এন্টার প্রেস করব। এই ইউআরএলটা আমরা এখান থেকে কপি করব, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে পেস্ট করে দেব। এন্টার প্রেস করলে আমাদের প্রজেক্ট রান হয়েছে। আমি এখান থেকে শপে ক্লিক করব। যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করার পর আমরা এখান থেকে যখন প্রোডাক্টের কোয়ান্টিটি বাড়াবো, অ্যাড টু কার্টে ক্লিক করব, তখন আমাদের একটা মডেল ওপেন হয়েছে এবং মডেলে আমি 3টা প্রোডাক্ট শো করাইছিলাম। গত ক্লাসে আমি এই মডেল এবং কোয়ান্টিটি নিয়ে কাজ করেছি। তো এই মডেল দেখতে আসলে খুব বেশি সুন্দর এখনো হয় নাই। আমরা এই মডেলে 4টা প্রোডাক্ট দেখাবো, এখানে একটা বাটন দেখাবো। দেখি আমরা এটারে কতটুকু সুন্দর করতে পারি। এটাকে আমি মিনিমাইজ করে রাখলাম, এটাকেও রাখলাম, এটাকেও মিনিমাইজ করে রাখলাম। PHP স্টমে ক্লিক করে আমরা আমাদের প্রজেক্ট রান করে নেব। ফাইল, ওপেন, htdocs, e-commerce dash livewire. Okay, this window. আচ্ছা, গত ক্লাসে আমরা একটা ভুল করেছিলাম, অর্থাৎ ইনক্রিজ এবং ডিক্রিজ যেই মেথড অথবা আমরা বলতে পারি ফাংশন বানাইছি, ফাংশনটা একটু নামটা চেঞ্জ করে দেব আমরা আজকের ক্লাসে। অর্থাৎ উপরে যখন ক্লিক করতেছি তখন কিন্তু বাড়তেছে, তার মানে ইনক্রিজ, আর নিচে যেই ক্যারেট সাইনটা দেখাচ্ছে সেটা হচ্ছে ডিক্রিজ। এই যে দেখাচ্ছে ডিক্রিজ হচ্ছে। তো আমরা আজকের এই ক্লাসে আমরা কোয়ান্টিটি, যে এখানে ডিক্রিজ কথাটা লেখা আছে সেখানে আমরা ইনক্রিজ কথাটা লিখব, INCREASC। আর এখানে আমরা নামটা লিখে দেব ডিক্রিজ, DECREASC। তো ওকে, দেখি আমাদের ডিটেলস কম্পোনেন্টে কি ছিল। এখানে কোয়ান্টিটি ইনক্রিজ, CREASC, আর এখানে ডিক্রিজ, ডি, বড় হাতের ডি দিলাম। আমি যদি এবার একটু রিফ্রেশ করি, উপরেটা যদি ক্লিক করি তাহলে 2, 3, 1 হচ্ছে না। ওকে, এবার আমরা তার মানে কোয়ান্টিটি ডাউন যেখানে লেখা আছে সেখানে আমরা দিয়ে দিব এটা, অর্থাৎ ডিক্রিজ কোয়ান্টিটি। কাট করলাম, আমরা এটা এখন দিয়ে দিচ্ছি এখানে, পেস্ট করলাম। আর ইনক্রিজ কোয়ান্টিটি যেটা সেটা আমরা দিব, কাট করে নিয়ে আসলাম এখানে। অর্থাৎ শুধু মেথডের নামটা চেঞ্জ, আর সব কিছু ঠিকঠাক আছে। ডিক্রিজ কোয়ান্টিটি আর কোয়ান্টিটি ইনক্রিজ, কোয়ান্টিটি ডিক্রিজ। আমরা এখানে কি করছি, ডিটেলস কম্পোনেন্টে কোয়ান্টিটি ইনক্রিজ, তার মানে ডলার দিস যে কোয়ান্টিটি আছে তাকে আমি এক এক করে বাড়াই দিচ্ছি। আর ডিক্রিজ কোয়ান্টিটিতে আমি লিখছি যদি কোয়ান্টিটির মান 1-এর থেকে বেশি হয় তাহলে তুমি এক এক করে তাকে কমাও। এবার দেখি
রিফ্রেশ করলাম। যদি আমি উপরের ক্যারেট সাইনে ক্লিক করি তাহলে বাড়তেছে 3, 4, 5, 6, 7। নিচে যদি আমি ক্যারেট সাইনে ক্লিক করি তাহলে কমতেছে 3, 2, 1, এরপরে আর যাবে না। ওকে, এখন সব ঠিকঠাক আছে। তো আমি আবার এখন অ্যাড টু কার্টে ক্লিক করলাম, মডেল ওপেন হয়েছে, কিন্তু আমি বলছিলাম যে এখানে আমি 4টা প্রোডাক্ট দেখাবো। ডিটেলস কম্পোনেন্ট .php তে যাব। কিউ প্রোডাক্টে আমি এখানে বলছিলাম যে র্যান্ডমলি 3টা প্রোডাক্ট, আসলে এখানে আমি 4টে প্রোডাক্ট দেখাবো। দেখি কি হয়, হয়তো দেখতে একটু সুন্দর দেখাবে না। এবার অ্যাড টু কার্টে ক্লিক করি, দেখেন এখন এখানে জায়গা না পাওয়াতে সে নিচের সারিতে চলে আসছে। তো আমি কিভাবে এটাকে সুন্দর করব, চলে যাচ্ছি ডিটেলস কম্পোনেন্টে। আমরা এই মডেলটা দেখাইছিলাম সবার উপরে। আমি যেটা এখন করতে পারি, অর্থাৎ এখানে যে রোটা আছে আমি এই স্পেসটা আমি এখানে কমাই দিব। এত স্পেস আমার থাকার দরকার নাই। তো স্পেস যদি আমি কমাই তাহলে এখানে আমি গ্যাপ, বুটস্ট্র্যাপের বড় হাতের না ছোট হাতের গ্যাপ 1 দিলাম। কন্ট্রোল এস প্রেস করি, একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে এটার গ্যাপ ছোট হয়ে আসছে। অ্যাড টু কার্টে ক্লিক করলাম, এখনো হয় নাই। দেখি, এখানে না, এই G1 এটা কাট করলাম। ঠিক পরিচের উপরে রো প্রোডাক্ট গ্রিড 3, এখানে কন্ট্রোল বি, গ্যাপ G1, গ্যাপ হলো G-1। একটু কার্ডে ক্লিক করি, দেখেন এখন কিন্তু গ্যাপ, খুব বেশি গ্যাপ এখন এখানে নাই। ওকে, তো আমি এখানে কি করতে পারি, LG4, তার মানে 3টা প্রোডাক্ট দেখাবে, 12 ভাগের 3 অংশ করে দখল করছে। তো আমি চাচ্ছি এখানে 3, আমি এখানেও 3 দিতে চাচ্ছি, অর্থাৎ লাস্ট ডিভাইস এমডি ডিভাইসে 4টে করে দেখাবে। রিফ্রেশ করলাম, আবার একটু কার্ডে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু অলরেডি 4টা প্রোডাক্ট দেখাচ্ছে। ওকে, তো আমি চাচ্ছি আর একটু গ্যাপ এখানে কমাই দিতে, অর্থাৎ এই পাশে যে গ্যাপ আছে, এই পাশে গ্যাপ আছে, এই গ্যাপটা আর একটু কমাই দিতে। তার মানে আমি এখন যদি এখানে রো G-1 দেই, আবার কন্ট্রোল এস দিয়ে আমি রিফ্রেশ করলাম, এবার দেখেন ওকে, রো 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 এখানে দিলাম G-1, অর্থাৎ এটা পুরাটা, দেখি হ্যাঁ পুরাটাতে দিচ্ছি G1। এবার যদি আমি রিফ্রেশ করি তাহলে দুই পাশের গ্যাপটা দেখেন, দুই পাশের গ্যাপটা অনেকটা কমে গেছে। ওকে, এবার একটু দেখতে সুন্দর দেখাচ্ছে। উপরে এবং নিচে অনেক মার্জিন দেখা যাচ্ছে, সেই মার্জিনটা কমাই দেব। মার্জিন আছে এখানে 50, তো আমি এখানে দিচ্ছি 20 অথবা 30 দিতে পারেন। মার্জিন বটম 30, এখানেও আপনি দিয়ে দিতে পারেন 30। দেখি এখন কতটুকু দেখায়, অর্থাৎ এই যে অনেক স্পেস নিচে আছে, সেই স্পেসটা একটু কমবে। একটু কার্ডে ক্লিক করলাম, হ্যাঁ কমছে। আচ্ছা, উপরে মার্জিন টপ এটাও আমি কমাই দিতে পারি। কোথায় আছে মার্জিন টপ আছে 50, এটাকেও আমি 30 দিতে পারি, 30। যদি আমি রিফ্রেশ করি দেখেন একটু কমছে। তো এখন আমি কি করব, এই জায়গায় একটা নাম দিয়ে দিব। হ্যাঁ, এই জায়গায় আমি একটা নাম ইউজ করব, এই জায়গায় বাটন দেব। আচ্ছা, আমি একটু আগে আবার মিনিমাইজ করি, আমি আমার পূর্বের যে প্রজেক্ট আছে সেটা একটু দেখাবো। জ্যাম htdocs
ই-কমার্স ড্যাশ লাইভওয়্যার, এটা না, ই-কমার্স ই-কম উইথ লাইভওয়্যার, গিট বা শেয়ার, পিএসপি আর্টিসান সার ড্যাশ ড্যাশ হোস্ট আমি এন্টার প্রেস করার পরে একটা ইউআরএল আসবে, এই ইউআরএলটা কপি করব, আমাদের নিউ ট্যাব ওপেন করার পরে এখানে পেস্ট করে দেব। অর্থাৎ আমার আগের, অর্থাৎ পূর্বে অনেক আগে যে প্রজেক্টটা করেছিলাম সেই প্রজেক্টটা আমি একটু দেখে আসছি। শপে ক্লিক করলাম, যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করলাম, যখন আমি অ্যাড টু কার্টে ক্লিক করি তখন দেখাচ্ছে এখানে একটা লেখা মোর আইটেমস টু কনসিডার, অর্থাৎ যদি আরও কোনো প্রোডাক্ট এখান থেকে নিবেন কিনবেন তাহলে এখানে আবার যখন ক্লিক করবেন তখন এই প্রোডাক্টটাই কিন্তু আবার এখানে আসবে। ওকে, এখান থেকে আবার অ্যাড টু কার্টে ক্লিক করলে র্যান্ডমলি আবার 4টা প্রোডাক্ট টেবিল থেকে আসবে। তো আমি চাচ্ছি যে এইটা আমি ইউজ করব এবং এখানে একটা বাটন ইউজ করব, এখানে এই মেসেজটা ইউজ করব। ওকে, তো আমি এটা এখানে রাখলাম, সার্ভিস, রিফ্রেশ করার পর আমাদের এখানে কিন্তু এই লেখাটা নাই। তো আমরা এটা কোথা থেকে আনবো? আনার জন্য আমরা এখান থেকে কি করব, দেখেন এখানে আমাদের প্রজেক্টে আছে অলরেডি। আমরা একটু নিচে চলে যাই, এই যে দেখেন পপুলার ক্যাটাগরিজ, নিউ অ্যারাইভাল। তো আমরা এটা নিতে পারি এখান থেকে। আমি যদি এখান থেকে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পর ইয়েস, আমি S3 এর উপর রাইট মাউস ক্লিক করলাম, কপি আউটার HTML। আমরা এখন এখানে, অর্থাৎ এই জায়গায় আমরা এটা লিখে দিব, Ctrl+V, Ctrl+S। তো আমার এখানে লেখাটা কি থাকবে, এখানে কি লিখছিলাম, মোর আইটেমস টু কনসিডার, মোর আইটেমস আর এখানে আমরা দিতে পারি টু কনসিডার। ক্যাটাগরিজ কেটে দিলাম, টু কনসিডার, Ctrl+S প্রেস করলাম। এবার যদি আমরা আমাদের প্রজেক্টে কেটে দিলাম, শপে ক্লিক করলাম, যে কোনো প্রোডাক্টের উপর একটা ক্লিক করলাম, অ্যাড টু কার্টে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু সুন্দর করে মোর আইটেমস টু কনসিডার এই লেখা আসছে। দেখেন কীরকম, মোর আইটেমস টু কনসিডার। এবার আমরা মেসেজ এবং একটা বাটন নিয়ে কাজ করব। ওকে, তো মেসেজ তো খুব সহজ, আর শুধুমাত্র এটা কেটে দিয়ে এখানে একটা বাটন ইউজ করব। আর আমরা এটাও কেটে দিতে পারি, একটু পরেই দিচ্ছি, আমি একটা একটা করে করাচ্ছি। তো আমরা বাটন কোথা থেকে নিব, গেট csscan.com/css buttons example, এই ইউআরএলটাতে হিট করব, get csscan.com। আমরা এখানে অনেক সুন্দর সুন্দর বাটন পাইছি, বিউটিফুল CSS বাটন এক্সাম্পল। আমি ডেসক্রিপশনে আমরা এই লিঙ্কটা দিয়ে দিব। তো এখান থেকে দেখেন, যদি আপনাদের ইচ্ছা যে কোনো বাটন এখানে ক্লিক করার পরে ওখানে পেস্ট করে দিলেই আপনারা ব্যবহার করতে পারবেন। দেখেন অনেক সুন্দর সুন্দর বাটন এখানে আছে, যেটা আপনাদের ইচ্ছা চয়েস হয়। তো আমি যদি আমার এখানে একটু এখানে অ্যাঙ্গেল কাটা, অর্থাৎ আমার চয়েস হচ্ছে এইটা, তো আমি এটা কিভাবে নিতে পারি, এই যে দেখেন এটা আমি এখান থেকে নিয়ে কাজ করছি। তো খুবই সহজ। আপনাদের যদি এখান থেকে নিতে যে কোনো একটা বাটন নিতে যদি ভালো লাগে তাহলে ক্লিক করবেন, ওখানে নিয়ে পেস্ট করে দেবেন। তো আমি এটা নিয়েই করাই, এটা আমি ক্লিক করলাম, কপি হয়ে গেছে আমার। আমি এখন এখানে কি করব, ইউজ করব কোথায়, সেটা আমি ইউজ করতে পারি আমার এখানে, অর্থাৎ 25% অফ 20 যে লেখাগুলো আছে সেখানে। তো এটা আমি কেটে দিলাম, আমি এটা রাখলাম, এটাও আমি কেটে দিব, আমি এটা নিচে এটা পেস্ট করে দিলাম। দেখেন সব কিন্তু CSS এখানে চলে আসছে। তো আমি
একটু কাজ এখানে করে ফেলি। আমাদের সিএসএস এইভাবে লিখতে তো হবে না, স্টাইল ট্যাগের ভিতরে লিখতে হবে STYL স্টাইল। আমি এখান থেকে এটা কাট করলাম আমার একবারে শেষে, অর্থাৎ এখানে পেস্ট করে দিলাম। এবার যদি আমি একটু রিফ্রেশ করি, আবার একটু কার্ডে ক্লিক করি, দেখেন আমার কিন্তু বাটন এখানে চলে আসছে এবং অনেক বড় বাটন। আপনাদের ইচ্ছা, এই যে চমকাইতেছে এইটা আমি চাচ্ছি না, একবারে ফিক্স থাকবে। এটা কেটে দিলে আর আসবে। এটা আমি কিভাবে করব সেটা দেখাচ্ছি। গ্লিচ এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত যা আছে সবটা কেটে দেব, কোনো দরকার নাই আমার। এবার দেখেন যদি রিফ্রেশ করি, অ্যাড টু কার্ডে ক্লিক করি, দেখেন এটা আর নাই, এখন সব ঠিকঠাক আছে। এবার আমি আরেকটু কাজ করি, আমার এটা রাখতে পারেন, সমস্যা নাই, কেটেও দিতে পারেন। আচ্ছা, রাখলাম। এবার আমি আরেকটু কাজ করি, এটাও আমার দরকার নাই, কোড কমাই। দেখেন রিফ্রেশ করি, ঠিকঠাক আছে সব এখন পর্যন্ত। এটাও আমার দরকার নাই। যদি আমি রিফ্রেশ করি, আবার একটু কার্ডে ক্লিক করি, হ্যাঁ ঠিক আছে। এবার আমি বাটনের উইথ হাইট এটার আমি যদি 100 করে দেই, আর এটার আমি করে দিলাম 50। এত বড় বাটনের দরকার নাই। দেখেন কিছুই কিন্তু হয় নাই। লাইন হাইটটারে আমি 50 করে দিচ্ছি, উইথ হাইট। আচ্ছা, এটা আমার দরকার নাই। জি, এবার যদি আমি রিফ্রেশ করার পরে যখন ক্লিক করছি, তখন কিন্তু আমার বাটন ঠিকঠাক মতন এখানে চলে আসছে। তো আমি এইটারে কি করতে পারি, ফন্ট সাইজ 20, লাইন হাইট, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ব্যাকগ্রাউন্ড, বর্ডার কালার, আউটলাইন, পজিশন, টাচ, লাইন হাইট, ফন্ট সাইজ। ফন্ট সাইজটা আমি 16 দিলাম, দেখতে সুন্দর দেখাবে। হ্যাঁ, অনেকটাই ঠিক আছে এখন। আর 20-25% অফ যে লেখাটা দেখাচ্ছে সেটা আমার এখন আর দরকার নাই, আমি এখান থেকে এটা ডিলিট করে দিই। একটা একটা করে সব ডিলিট করব। আবার যদি অ্যাড টু কার্ডে ক্লিক করি, তখন এটার সাথে এটা একেবারে লেগে গেছে। ওকে, তাতেও কোনো সমস্যা নাই। আমরা এখানে কি করব, একটা মেসেজ শো করাবো। তো আমরা যদি এখানে লিখে দেই, এটা কেটে দিলাম, যে কার্ড আইটেম, আমরা দেখি তো একটু আমাদের প্রজেক্টে কি আসে। 1 আইটেম হ্যাভ বিন অ্যাডেড টু ইউর কার্ড। ওকে, তা আমি এটা সহ এখান থেকে আমি কপি করলাম, আপনারা টাইপ করে নেবেন, সমস্যা নাই। এটা আমি এখানে ইউজ করি। যদি এবার রিফ্রেশ করি, আবার একটু কার্ডে ক্লিক করি, দেখেন অনেক বড় একটা লেখা আসছে, 1 আইটেম হ্যাভ বিন অ্যাডেড টু ইউর কার্ড। তো আমি চাচ্ছি না এত বড়, এখানে আমি দিতে পারি ফন্ট -SM, ফন্ট একটু কার্ডে ক্লিক করলাম, একটু অনেক ছোট হয়ে গেছে, এমডি দেই। এবার যদি রিফ্রেশ করি, আবার যদি অ্যাড টু কার্ডে ক্লিক করি, তাও অনেক ছোট, এলজি অনেক বড় দেখাবে।
অ্যাড টু কার্টে ক্লিক করি, মোটামুটি সমস্যা নাই। অথবা আপনারা স্টাইল ট্যাগ দিয়েও আপনারা দিতে পারেন এখানে, যে স্টাইল ট্যাগের ভিতরে এটা ফন্ট সাইজ এত। তো আমাদের মোটামুটি হচ্ছে যে ক্লিক করার পরে ওয়ান আইটেম হ্যাভ বিন অ্যাডেড টু ইউর কার্ট। আর একটা কাজ আছে আমাদের, সেটা হচ্ছে আমরা এখানে এই প্রোডাক্টের নাম যেটা দেখাচ্ছে HD 450 কালারফুল প্যাটার্ন শার্ট HD 450, এটা আমরা রাখতে চাচ্ছি না। আমরা এখন এটারে কেটে দেব, অর্থাৎ এটা এখান থেকে আমরা কেটে দিতে যাচ্ছি। দেখেন এটা যদি আমি কেটে দিই এখান থেকে, একটা কি হয়, অ্যাড টু কার্টে ক্লিক করলাম, দেখেন এটা আমার নিচে নেমে আসছে, আর দেখতে কিন্তু সুন্দর দেখাচ্ছে না। তো আমি আবার এটা নিয়ে আসলাম এখানে, আমরা এখানে এখানে রাখবো না, এখন দেখি, দেখেন এখন ঠিক আছে, কিন্তু এটা আবার দেখা গেছে যে একেবারে লাইন যেটা আছে সেই লাইনের সাথে লাগানো। আমি একটা কাজ করি, এখানে মার্জিন বটম অথবা পেডিং বটম 30 অথবা 20 দিতে পারি, এবার ঠিকঠাক হবে আশা করি। একটু কার্ডে যদি ক্লিক করি, দেখেন ইয়েস, সব এখন কিন্তু ঠিক আছে। তো দেখা যাচ্ছে আমরা যেভাবে ভাবছিলাম ঠিক সেভাবেই কিন্তু আমাদের হয়েছে। এখন যদি এটা কালার চেঞ্জ করা লাগে, তাহলে কালার কিভাবে চেঞ্জ করবেন? কালার চেঞ্জ করার জন্য কালার পিকার ইউজ করেন, অথবা ইন্সপেক্ট করি। আমি ইন্সপেক্ট করার পরে এই কালার এখান থেকে আমি এটা কপি করলাম। এটি সিম্পল কাজ, এগুলো জানেন আপনারা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডের যে কালার সেটা আমি নিচ্ছি, নেওয়ার পরে আমার যে ব্যাকগ্রাউন্ড সেটা আমি চেঞ্জ করে দেব, অর্থাৎ লাল। এখানে আমরা এইটা রাখতে চাচ্ছি না, আমরা এইটার এখান থেকে ডিলিট পেস্ট কন্ট্রোল এস সেমিকোলন দেই, কন্ট্রোল এস। এবার যদি আপনি রিফ্রেশ করেন, অ্যাড টু কার্ডে ক্লিক করলে এটা আবার এখানে নাই, তাই না? ওকে, নিয়ে আসলাম ট্রান্সপারেন্ট 5%। এই যে আমরা যেটা নিয়ে আসছি সেটা হবে এখানে, এস যেটা ছিল সেখানে আমরা এটা বসাই দিলাম। এবার যদি আমি রিফ্রেশ করি, অ্যাড টু কার্ডে ক্লিক করি, দেখেন। আর এটা যদি কালো করতে চান, কালো থেকে এটাই সুন্দর দেখাচ্ছে। যদি কালো ইউজ করতে চান তাহলে ওইটার যে কালার কোড আছে সেটা এখানে দিয়ে দিলেই হবে। তো এখন আমাদের কি কাজ? এখন আমাদের কাজ হলো এই বাটনে ক্লিক করলে, মানে এখানে কি নাম ছিল বাটনটার? গো টু কার্ট। তো আমরা এখানে বাটন না দিয়ে আমরা লিখে দিলাম গো টু কার্ট। গো টু কার্ট। যদি রিফ্রেশ করি, অ্যাড টু কার্টে ক্লিক করি, দেখেন গো টু কার্ট। কার্ট শুধু কার্ট লিখলাম, একটু কার্ডে ক্লিক করলাম, শুধু কার্ট। এটা আপনারা এখানে বসাইতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে আমি শুধু দেখাচ্ছি। কার্ডে যখন ক্লিক করবেন তখন সে কি করবে, কার্ড যে আমাদের পেজ আছে সেই পেজে নিয়ে যাবে। তো এই কাজটা আমরা করে ফেলি। আমরা আমাদের কিভাবে কাজটা করব, এখানে ওকে, আমরা এখানে কি করতে পারি, কার্ড লেখাটারে
একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে রাখবো, কন্ট্রোল বি, রিফ্রেশ করলাম। এবার যদি আমি অ্যাড টু কার্টে ক্লিক করি তখন লেখাটা এরকম আসছে। ওকে, আচ্ছা আসুক, সমস্যা নাই। আমরা এখানে রাউট লিখতে পারি এসরেফের, এখানে আমাদের অ্যাঙ্কার ট্যাগ রাউট এসরেফ কি হবে, ডাবল কার্লি আর ইউ টি রাউট। রাউটের নামটা হবে কি, আমরা কোথায় পাঠাতে চাচ্ছি, অর্থাৎ আমি আরেকবার দেখাই নিয়ে আসতেছি। আমরা পাঠাইতে চাচ্ছি web.php তে ক্লিক করলাম। দেখেন আমাদের কিন্তু এই যে একটা কার্ড রাউট আছে, এই কার্ড রাউটে আমরা পাঠাতে যাচ্ছি। কপি করলাম এখান থেকে, ডিটেলস কম্পোনেন্টের এখানে আমরা পেস্ট করে দিলাম, কন্ট্রোল বি। এবার যদি রিফ্রেশ করি, একটু কার্ডে ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু অলরেডি এই যে কার্ড পেজটা এখন আসছে। এটাকেও আমি একটু সুন্দর করব, আমি আবার দেখাচ্ছি। শপে গেলাম, এই প্রোডাক্টের উপর ক্লিক করলাম, একটু কার্ডে ক্লিক করলাম, এখানে কার্ড লেখাটা একটু স্পষ্ট। এখান থেকে আমি একটা ক্লাস অ্যাড করে দিই, ক্লাস টেক্সট হোয়াইট। যদি এবার আমি রিফ্রেশ করি, একটু কার্ড, এই যে দেখেন কার্ড লেখাটা আসছে। দেখি এখন বড় করে, যদি আমি যে গো টু কার্ড লেখাটা, গো টু কার্ড রিফ্রেশ করলাম, একটু কার্ডে ক্লিক আসে নাই। আপনারা নিজেরা করবেন, কোনো সমস্যা হবে না আশা করি। আরেকটা কাজ করি, এই লেখাটা একটু ছোট দেখাচ্ছে, 1 items have been added to your cart। আমি এটা আরেকটু বড় করে দিচ্ছি, এখানে ফন্ট এক্সেল। এবার একটু বড় দেখাবে, একটু কার্ডে ক্লিক করলাম, হ্যাঁ আগেরটা থেকে অনেকটুকু বড় দেখাচ্ছে। আবার যদি এখন আমি কার্ডে ক্লিক করি, তাহলে আমার এই কার্ড পেজ কিন্তু চলে আসছে। এটাকে আমি এখন কিভাবে আরেকটু সুন্দর করব সেটা আমি দেখাচ্ছি এখন। আচ্ছা, এটা দেখার উদ্দেশ্য আছে একটা, যদি আমি আমার আগের প্রজেক্ট যেটা আছে সেই প্রজেক্টে যাই, তাহলে একটু ধারণা নিয়ে আসেন, তারপরে সেটা এখানে ইমপ্লিমেন্ট করতে সুবিধা পাবো। আমি আমার আগের প্রজেক্টে যাব, কেটে দিলাম সব কম্পোনেন্ট। ঠিক সেম ভাবে আমি যদি একটা প্রোডাক্টের উপর ক্লিক করি, অ্যাড টু কার্ডে ক্লিক করলাম, এটা হচ্ছে আমাদের একটা মডেল। গো টু কার্ডে ক্লিক করলে এখন আপনারা খেয়াল করেন যে আমার কার্ড পেজটা কিন্তু এরকম, অর্থাৎ এই সাইডে আমার ইমেজ থাকবে, নেম থাকবে, হ্যাঁ, অর্থাৎ আমরা বলতে পারি এখানে টোটাল কলাম তো 12, তো এতটুকু হইল আমার 8, আর এতটুকু হয়েছে আমার 5, 8, 4, এতটুকু আমার 4, এতটুকু আমার 8, অর্থাৎ 12 কলামের ভিতরে এতটুকু আমার 8, এতটুকু আমার 4। ওকে, এটা একটা অপশন। আরেকটা দেখেন, এখানে অনেকগুলো প্রোডাক্ট এখানে রাখছি। যদি এখান থেকে কোনো প্রোডাক্ট চয়েস করে কেউ, অর্থাৎ আমার ইউজার, তাহলে অ্যাড টু কার্ড এখানে ক্লিক করলে কার্ড এখানে অ্যাড হবে। আবার যদি এখানে ক্লিক করলে তাহলে এখানে অ্যাড হবে। সেভ ফর লেটার, এটা ক্লিক করলে কি হবে, যে যদি কোনো ইউজার মনে করে যে না আমি এটা পরে কিনবো, এখন না আমি সেভ করে রাখি, তাহলে এখানে সবগুলো প্রোডাক্ট, এই যে দেখেন কোনো রিলোড দিতে হচ্ছে না। সেভ ফর লেটার ক্লিক করলাম, সেভ ফর লেটারে ক্লিক করলাম, কার্ডে কোনো আইটেম নাই, কিন্তু এই প্রোডাক্টগুলো সবসময় থাকবে। আবার যদি আমি শপে ক্লিক করি, যে কোনো একটা প্রোডাক্ট ক্লিক করলাম, আবার অ্যাড টু কার্ডে ক্লিক করলাম, গো টু কার্ডে ক্লিক করলাম, সেভে কিন্তু সেই প্রোডাক্টগুলি ঠিকই আছে। তো এখন তার ইচ্ছে হয়েছে যে এখান থেকে সে কিনবে, তাহলে মুভ টু কার্ডে ক্লিক করলো, এই প্রোডাক্টটা এখানে আসলো কার্ডে, মুভ টু কার্ড, এই প্রোডাক্টটা এখানে চলে গেল।
এই প্রোডাক্টটা যদি মুভ টু কার্ডে করে এখানে চলে গেল। যদি মনে করে যে না আমি সেভ করব না, আমি ডিলিট করে দেব, তাহলে ডিলিট করলে এখানে ডিলিট হয়ে গেছে, এটা কিন্তু আর কার্ডে এড হয় না। আর অটোমেটিকভাবে প্রাইস কিন্তু আপডেট হচ্ছে, আইটেম আপডেট হচ্ছে। তো এই কারণে আমি এই 5টা চাচ্ছি এখানে 8, আর এখানে চাচ্ছি আমি 4। তাহলে নিচে আমি কি করতে পারবো, অনেকগুলো প্রোডাক্ট সাজাইয়া দেখাইতে পারবো। ওকে, এই ছিল। তো আমি আমার আগের এই প্রজেক্টে যাচ্ছি। আমি কি করব এখন, এই যে সাবটোটাল আছে, কার্ড সাবটোটাল, শিপিং টোটাল, অর্থাৎ কার্ড টোটালের যেই ভিউটা দেখতে পাচ্ছেন এখান থেকে এতটুকু, সেটা আমি উপরে উঠায় নিয়ে যাইতে যাচ্ছি। তো খুব সহজ, এটা খুব কঠিন কিছু না। আমি চলে যাচ্ছি এখন কার্ড কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপিতে। দেখেন আমার এটা পুরাটা হলো 12 ইমেজ, হ্যাঁ পুরাটা আমার 12। তা আমি এটারে কি করব, 8। নিচের অংশটুকু কাট টোটাল, আর এটা হচ্ছে টোটাল 12। রো তো আমরা এখানে কি করতে পারি, এটাকে আমি 8 বানাই দিই। এবার একটু রিফ্রেশ করার পরে দেখেন এখানে কিন্তু ছোট হয়ে আসছে এটা। আর একটা কাজ করি, এটা আমি উপরে নিয়ে যাব। এটা এখানে আছে কাট টোটাল, ইয়েস। এই ডিপটা আমি কি করব, এখান থেকে কাট করে ফেলি, কাট। এখন তো এখানে দেখাচ্ছে না, ওকে। তাহলে ডিপ প্লাস রো, রো এর ভিতরে এটা একটা এখানে আমি পেস্ট করে দিলাম। কাট করে এখানে আমরা একটা ডিপ বানাই, ডিপ, কন্ট্রোল বি, এটা নাম দিব আমরা ক্লাস, কপি, সহজ করে দেখাচ্ছি। এটারে 4, এখানে 8, এখানে 4, 8 4 12। এটার মধ্যে আমার এগুলো থাকবে, অর্থাৎ এই পাশে চলে আসবে। তাও হয় নাই, সুন্দর হয় নাই। আমি এখন এটারে কি করতে পারি, কল এলজি 6, এটাকে 12, সবগুলিতে 12, ইয়েস। আবার দেখাচ্ছি, যদি 6 থাকে তাহলে তো বুঝতেই পারতেছেন যে 12 অর্ধেক হয়ে যাচ্ছে, দেখতে সুন্দর হচ্ছে না, এরকম ছিল আর কি। তো আমি যদি আবার রিফ্রেশ করে দেখাই তাহলে দেখেন এটা অর্ধেক, এটা মানে এতটুক তখন বলতেছে এতটুক 12 অর্ধেক 6। তো আমি তো এতটুক পুরাটাই আমি চাচ্ছি, অর্থাৎ সেই কারণে আমি এখানে দিয়ে দিলাম 12, এখানেও আমি দিয়ে দিচ্ছি 12, পুরাটাই জায়গা দখল করব। এখন যদি রিফ্রেশ করি তাহলে আমার সুন্দরভাবে কিন্তু চলে আসছে। তো আমি কন্টিনিউ শপিং, আপডেট কার্ড, এগুলো আমি এখন আর এগুলো চাচ্ছি না, এগুলো কেটে দিলাম। পরে যদি লাগে তাহলে নিয়ে আসবো। এটা আছে কোথায়, আপডেট কার্ড, কন্টিনিউ শপিং, আমরা এই পোর্শনটুকু কেটে দিলাম এখান থেকে।
এবার যদি আমি একটু রিফ্রেশ করি তাহলে সুন্দরভাবে দেখাচ্ছে। আর এটাকে আমি পুরাটুকুতে দিয়ে দিতে পারি, অথবা এইভাবে যা আছে সেটাও রাখতে পারি। তাহলে এটা কোনটা? ফিঙ্গারপ্রিন্ট। এখান থেকে এটা কাট করলাম, আমি এটা কল 4 এর উপরে এই ডিপটার নিচে দিয়ে দিতে পারি। এবার যদি দেখি তাহলে কথা আচ্ছা, যেভাবে আছে থাক। এখানে আমি কি করব, নিচে আমি প্রোডাক্ট শো করাবো। আর একটা কাজ দেখাই, এখানে দেখেন আমার এই কোয়ান্টিটি পজিটিভ পজিটিভ পজিটিভ, হ্যাঁ নেগেটিভ, এটা একটু দেখতে সুন্দর। আমরা এই কাজটাও করব পরবর্তী ক্লাসে। কিভাবে করব, এই আমাদেরটা দেখেন, আমাদেরটা হলো উপরে ক্যারেট সাইন, নিচে ক্যারেট সাইন। এটা দেখতে তেমন একটা সুন্দর দেখাচ্ছে না, কিন্তু এটা একটু মোটামুটি সুন্দর। সেই কারণে আমরা চাচ্ছি যে এই ডিজাইনটা আমরা আমাদের এই প্রজেক্টে ইমপ্লিমেন্ট করব। আবার কি করব, এখানে এই প্রোডাক্টগুলো আমরা এখানে শো করব, অর্থাৎ র্যান্ডমলি আমরা 12টা প্রোডাক্ট, অর্থাৎ এটার নিচে ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে এই লাইনটার নিচে শো করাই দেব। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু আলাপ করে নিই আপনাদের সাথে। সব কম্পোনেন্টে গেলাম, যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করলাম। যখন আমি অ্যাড টু কার্টে ক্লিক করি, দেখেন আমি যখন এটা কেটে দিলাম, তখন একটু স্ক্রল করলে দেখা যাচ্ছে যে ক্যাটাগরির উপরে আপনার নিউ প্রোডাক্ট কিন্তু চলে আসছে। দেখেন ক্যাটাগরি যদি স্ক্রল করি তাহলে ক্যাটাগরির উপরে আপনাকে নিউ প্রোডাক্টটা দেখাচ্ছে। কিন্তু এইভাবে যদি আপনি রিফ্রেশ করেন তাহলে কিন্তু সব ঠিকঠাক দেখাচ্ছে, কোনো সমস্যা না। আবারও দেখাচ্ছি এবং বলতেছি যে এটা কিভাবে আপনারা সলিউশন করবেন। যখনই অ্যাড টু কার্টে ক্লিক করবেন, তখন যদি এটার থেকে ক্রস সাইনটা কেটে দেন, তাহলে যদি স্ক্রল করার পর ক্যাটাগরির উপরে নিউ প্রোডাক্টটা দেখাচ্ছে। অর্থাৎ আমি এখানে একটা মেথড ইউজ করব, যেটা বুঝাচ্ছি যে যখন আপনি লাইব্রেরি নিয়ে কাজ করতেছেন, ফুল লাইব্রেরি কিন্তু একটা লাইভ কাজ করতেছে। যে এই পেজটার একটা নির্দিষ্ট অংশ আপনি চাচ্ছেন না যে আপডেট হোক, তো আপনি লাইব্রেরিকে বলে দিতে পারেন যে এই ওয়ার কোলন ইগনোর এই কথাটা, যে আপনার এই কম্পোনেন্টে কোনো কিছু লোড হবে না, আপডেট হবে না। বাস এটা বললেই আমি এটা সমাধান করতে পারি। আমি তাহলে চলে যাচ্ছি প্রোডাক্ট ডিটেলস, অর্থাৎ ডিটেলস কম্পোনেন্টে গেলাম। ডিটেলস কম্পোনেন্টের একেবারে লাস্ট, অর্থাৎ আমি খুঁজে বাইর করব ক্যাটাগরি। কন্ট্রোল F, ক্যাটাগরি এখানে আসছে ক্যাটাগরি। এই ডিপটাই আমার কিন্তু ফুল। আমি যদি এখান থেকে এতটুকু কেটে দেই, এমনিই কাটলাম, যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু এটা এখান থেকে চলে গেছে, মানে এখানে আর নাই। আবার আমি এটা নিয়ে আসলাম কন্ট্রোল Z দিয়ে। আমি এখন এখানে বলে দিব যে এই অংশটুকু, অর্থাৎ এই ফুল পেজের এই অংশটুকু আমার আপডেট করার দরকার নাই। ওয়ার কোলন ইগনোর, কন্ট্রোল S প্রেস করলাম। দেখেন সব ঠিকঠাক আছে। এবার যদি আমি অ্যাড টু কার্টে ক্লিক করি, এখন এটা কেটে দিলাম। যদি এবার স্ক্রল করেন কোনো সমস্যা নাই, একটা কিন্তু আরেকটার উপরে উঠে যাচ্ছে না। আমি আবার যদি এটা দেখাই যে এটা ইউজ করবেন না, মনে করেন
ওয়্যার কোলন ইগনোর। কন্ট্রোল এস প্রেস করে যখন রিফ্রেশ করব, অ্যাড টু কার্টে ক্লিক করব, এখন ঠিকঠাক আছে। এখন কিন্তু আর মানে বোঝা যাচ্ছে না যে কোনো সমস্যা আছে। ক্যাটাগরি নিচে নিউ প্রোডাক্ট ঠিক আছে। যখন আপনি অ্যাড টু কার্টে ক্লিক করবেন, এটা আমি কেটে দিলাম। এই অবস্থায় আপনি রিফ্রেশ না করে যদি স্ক্রল বার ক্লিক নিচে আপ ডাউন করেন, তাহলেই দেখতে পারবেন যে ক্যাটাগরির উপরে নিউ প্রোডাক্টটা দেখাচ্ছে। এই যে দেখেন, লেখাগুলো কিন্তু আর বোঝা যাচ্ছে না কিছু। তো আমি তো এরকম চাচ্ছি না, এটা তো আসলে একটা এরর, তাই না? এটা কিভাবে সলিউশন করবেন, সেজন্য আপনাকে কি করতে হবে, একবারে ফুল যে ডিপটা আছে, অর্থাৎ যে অংশটুকুতে আপনি চাচ্ছেন না, সেই অংশটুকুকে আপনি বলে দিবেন যে ওয়্যার কোলন ইগনোর। কন্ট্রোল বি, কোথায় এখানে বলে দিব ওয়্যার কোলন আইজি এন আর ইগনোর। এবার যদি রিফ্রেশ করেন, কোনো সমস্যা হচ্ছে না। অ্যাড টু কার্টে যদি ক্লিক করি, ঠিক সেমভাবে আমি এটা কেটে দিলাম। স্ক্রল আপ ডাউন করলে ঠিক দেখাচ্ছে। যদি আমি এখানে ক্লিক করি, আমার ক্যাটাগরি প্রোডাক্ট দেখাচ্ছে। আমি যদি আবার ব্যাকে যাই, নিউ প্রোডাক্টটা যদি আমি দেখতে চাই, ক্লিক করলাম, নিউ প্রোডাক্টও দেখাচ্ছে।